আসসালামু আলাইকুম, ব্যাচেলর রান্নায় স্বাগত জানাচ্ছি। আজ আমরা রান্না করব ডিম ছোলা। খুব কম উপকরণ দিয়ে এটি সহজে রান্না করা যায়, খেতেও খুব সুস্বাদু। চলো উপকরণগুলো জেনে নিই কী কী লাগছে আজ ডিম ছোলা রান্না করতে। প্রথমে ছোলা, এখানে আমি সিদ্ধ করে 1 কাপ পরিমাণ ছোলা নিয়েছি। তারপরে লাগছে ডিম কুচি, এটা ডিম সিদ্ধ করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ, লবণ, শসা কুচি, এগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি। মশলার ভিতরে লাগবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর সামান্য গরম মশলার গুঁড়া ব্যবহার করব। তেল লাগবে। আমি প্রথমে একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা বাদামি কালার হলে পারে বা ব্রাউন কালার হলে পারে, তারপর আস্তে আস্তে অন্যান্য মশলা অ্যাড করব। কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ যার যার ঝাল অনুযায়ী দিবে। আমি এখানে 3টি কাঁচামরিচ কেটে নিয়েছি। বাদামি কালার হলে সামান্য একটু পানি দিব কষানোর জন্য। এখন বাকি মশলাগুলো আস্তে আস্তে সব দিয়ে দিব। লবণ দিব, সামান্য আদা রসুন পেস্ট দিব, তারপরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ করে দিব, আধা টেবিল চামচ করে। এই চায়ের চামচটা সবার বাসায় আছে, আধা টেবিল চামচ করে দিয়ে দিব জিরার গুঁড়ো। তারপরে গরম মশলা গুঁড়ো সবগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে ছোলাটা দিয়ে দিব। ছোলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিব। মশলাটা যেন ছোলার সঙ্গে মিশে যায়, এজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে এখন কিছুক্ষণ রান্না করব। রান্না করার পরে হয়ে যাবে, ডিম অ্যাড করলেই হয়ে যাবে আমাদের ডিম ছোলা রান্না। হয়ে গিয়েছে ছোলা রান্না। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। ডিম কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলব। শেষের দিকে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এটা দিলেও হয়, না দিলেও হয়, আমি দিয়েছি। হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে ফেলব। এখন উপর দিয়ে শসা কুচি, ডিম কুচি, দিয়ে হয়ে যাবে আমাদের ছোলা রেডি। এখন খাওয়া যাবে, খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। সবাই অনেকে ধনেপাতা ব্যবহার করে, আমি ধনেপাতা ব্যবহার করছি না, যেহেতু জিরার গুঁড়া ব্যবহার করেছি তাই আমি আর ধনেপাতা ব্যবহার করছি না। তোমরা